করোনার ক্ষত দগদগে এখনো গেল মাত্র 4 বছর। এখনো হাজারো মানুষ সেই ভয়াল ও আতঙ্কের দিনগুলো স্মৃতিতে নিয়ে ফিরছেন। আবারও দেখা দিয়েছে করোনা ভাইরাসের মতোই নতুন এক ভাইরাস HMPV। রহস্যের দুনিয়া এই এপিসোডে জানবো HMP ভাইরাস সম্পর্কে। বিশেষজ্ঞরা বলছেন HMPV শুধু হাঁচি বা কাশি থেকে নয়, আক্রান্ত ব্যক্তির হাতের সাথে হাত মেলালেও এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এছাড়াও আক্রান্ত ব্যক্তির স্পর্শকৃত বস্তু বা স্থান, যেমন দরজার হাতল বা চায়ের কাপ স্পর্শ করলেও এ ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি জাপান, মালয়েশিয়া ও ভারতের পর এবার শনাক্ত হয়েছে বাংলাদেশেও। আক্রান্ত নারী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে বেডে স্থানান্তর করা হতে পারে। ভাইরাস নিয়ে আতঙ্ক থাকলেও এখনও সচেতন নয় সাধারণ মানুষ। সম্প্রতি ভারতে একদিনে 2 জন আক্রান্ত হয়েছে। এ রোগে 8 মাসের এক শিশুর পর আক্রান্ত হয়েছে 3 মাসের আরেক শিশু। জানা গিয়েছে শিশুটি ব্রঙ্কো নিউমোনিয়ার রোগ নিয়ে বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি হয়। সেখানে পরীক্ষার পর জানা যায় সে HMPV-তে আক্রান্ত। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ হার জনমনে ফের করোনা মহামারীর শঙ্কা ফেরত আনছে। আরেকটি মহামারীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফিরতে পারে লকডাউন অবস্থা। কোভিড-19 এবং HMPV উভয় শ্বাসযন্ত্রের ভাইরাস, তবে তাদের কিছু মিল এবং কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এবার আমরা জানব কোভিড-19 এবং HMPV ভাইরাসের কিছু মিল। সাধারণত সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টের মতো উপসর্গ তৈরি করে। উভয় ভাইরাসই হালকা থেকে গুরুতর শ্বাসযন্ত্রের সমস্যার কারণ হতে পারে, যেমন নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিস। উভয়ই প্রধানত কফ বা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে দ্রুত সংক্রমিত হতে পারে, বিশেষ করে মানুষের সংস্পর্শে এলে। উভয় ভাইরাসই শিশু, বৃদ্ধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল মানুষের জন্য বিশেষভাবে বিপজ্জনক হতে পারে। এবার আমরা জানবো কোভিড-19 এবং HMPV ভাইরাসের মধ্যে কিছু পার্থক্য। কোভিড-19 করোনা ভাইরাস SARS-CoV-2 দ্বারা সৃষ্ট। এটি মূলত 2019 সালে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয়। এটি শুধুমাত্র শ্বাসতন্ত্রের উপর প্রভাব ফেলে না, বরং সারা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব ফেলতে পারে। জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্ট, গন্ধ এবং স্বাদ হারানো, গলা ব্যথা, ক্লান্তি এবং কিছু ক্ষেত্রে ডায়রিয়া এর উপসর্গ। সব বয়সের মানুষই আক্রান্ত হতে পারে, তবে বয়স্ক, ডায়াবেটিস, হৃদরোগ এবং অন্যান্য ক্রনিক রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য ঝুঁকি বেশি। টিকা বা ভ্যাকসিন এবং মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ এবং সাপোর্টিভ চিকিৎসাই পারে কোভিড-19 থেকে সেভ করতে। HMPV এটি একটি প্যারামিক্সো ভাইরাস পরিবারের অন্তর্ভুক্ত। এই ভাইরাস প্রথম 2001 সালে শনাক্ত হয়। এটি প্রধানত শ্বাসতন্ত্রের উপর প্রভাব ফেলে। এটি শ্বাসতন্ত্রের নিচের অংশে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট সমস্যা সৃষ্টি করে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের মধ্যে। সাধারণত ঠান্ডা, কাশি, নাক দিয়ে পানি পড়া, জ্বর এবং কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট। এটি প্রধানত শিশু, বয়স্ক এবং দুর্বল ইমিউন সিস্টেমের ব্যক্তিদের বেশি আক্রান্ত করে। HMPV ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে হলে কি করতে হবে? এখনও এর জন্য কোনো ভ্যাকসিন নেই। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ। প্রধানত সাপোর্টিভ কেয়ার, জ্বর কমাতে হবে, হাইড্রেশন নিয়ন্ত্রণে করতে হবে এবং অক্সিজেন সাপোর্ট সবসময় থাকতে হবে। এই নির্দেশিকাগুলো আপনারা বা আমরা যদি মেনে চলি ঠিক মতো, তাহলে কোভিড-19 বা HMPV ভাইরাস থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো। তবে কোভিড-19 এর তুলনায় HMPV ভাইরাস তুলনামূলক কিছুটা কম ঝুঁকিপূর্ণ এবং এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার দিবেন।